খুলে দেওয়া হয়েছে বাইকারদের জন্য পদ্মা সেতু। আগামী 20 এপ্রিল ভোর 6টা থেকে মোটরসাইকেল চলতে পারবে পদ্মা সেতুতে। গতবার আমাদের ভুলের কারণেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছিল, নিষিদ্ধ হয়েছিল, এবং এখন এটা খুলে দেওয়া হয়েছে এতদিন পরে। আমাদের কি কি করা যাবে না, চলেন সেটা নিয়ে আলোচনা করি। আমাদের কি করা যাবে না? আমরা ওভার স্পিড করব না, ওভারটেকিং করব না, কি করব না? হেলমেট ছাড়া বাইক চালাবো না, এবং এক বাইকে 3 জন যাব না। কি কি করা যাবে না? আমরা সাইডের উপরে মোটরসাইকেল চালাবো না, পারাপারের প্রয়োজন ব্যতীত ঘুরতে যাব না। পদ্মা সেতুতে কি করা যাবে না? টিকটক করা যাবে না, পদ্মা সেতুতে কি করা যাবে না? দাঁড়িয়ে সেলফি তোলা যাবে না। সাজিদ, পদ্মা সেতুতে কি করা যাবে না? প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যাবে না। কি করা যাবে না? হ্যাঁ বাবু ভাই, পদ্মা সেতুতে কি করা যাবে না? পদ্মা সেতুতে ছবি বা ভিডিও তুলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না বা অ্যাপ্রিসিয়েশন করা যাবে না। বাইক না কি করা যাবে না? এলাকার বখাটে ছেলেদের সাথে পদ্মা সেতুতে যায় রাফ রাইডিং করা যাবে না। জাহিদ ভাইয়া, জাহিদ, পদ্মা সেতুতে কি করা যাবে না? আমি কি জানি ভাই, আমার তো বাইকই নেই। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করুক, এটাই আমরা চাই। তো আমরা যারা আসলে ঘুরতে যেয়ে, আমরা যারা আসলে বখাটেপনা করতে যেয়ে, আমরা যারা টিকটক বা ছবি তুলতে যেয়ে আমাদের যেই সিচুয়েশনটা আমরা তৈরি করেছিলাম, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটাইছিলাম, তো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো, যেন মোটরসাইকেল আরোহীদের আসলে যারা পারাপারের জন্য প্রয়োজন পদ্মা সেতু, তাদের ক্ষতিটা হয়। তো আমি সহ পুরো বাংলাদেশের বাইকাররা এটাই আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে কেউ পদ্মা সেতুতে ঘুরতে যাবেন না, কেউ রাশ করবেন না, কেউ ওভার স্পিডিং করবেন না, এমন কোনো কিছু করবেন না যেটা আসলে বাইকারদের জন্য ক্ষতিকর হবে বা বাইকারদের মানুষ ভুল বুঝবে বা বাইকারদের বন্ধ করে দিবে। এটা অনেক লজ্জাজনক। তো এই লজ্জাজনক ব্যাপারটা আর ঘটাবেন না। তাই সবাইকে অনুরোধ করবো, যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই পদ্মা সেতুতে যান, যেন আসলেই এপার ওপারের দুই পারের বাইকাররা একটা ফ্যাসিলিটি পায়। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ গভর্নমেন্টকে, যে বাংলাদেশের বাইকারদের কথা চিন্তা করে পুনর্বিবেচনা করে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো গভর্নমেন্টের এই সুযোগ করে দেওয়াটাকে আপনার অ্যাপ্রিসিয়েশন জানিয়ে আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই নিউজটা সবার কাছে ছড়ায় দেন এবং সবাই যেন সেফলি পদ্মা সেতুতে রাইড করতে পারেন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। Aku